জ্বরে ভোগেন নাই এমন মানুষ শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এমন কেউ নাই যে বলতে পারবে যে আমার লাইফে আমি কখনো জ্বরে আক্রান্ত হই নাই, জ্বরে ভুগি নাই। সবারই কম বেশি জ্বর হয়েছে, জ্বরের অভিজ্ঞতা সবারই আছে। বর্তমানকালে ঋতু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ছোট ছোট বাচ্চাদের, দুগ্ধপোষ্য শিশুদের এই জ্বরজারিটা বেশি। এইটা কেন এতটা বেশি? বিভিন্ন হসপিটালে, ঢাকা শিশু হসপিটালে, অন্য অন্য হসপিটালে দেখা যাচ্ছে যে শিশুরা জ্বর নিয়ে আসে, আমাদের কাছে জ্বর নিয়ে আসে। এই এগুলোই বেশি দেখতে পাই। বর্তমানে এত বেশি জ্বরের কারণটা কি? এই কারণ নিয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনিও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই অভিজ্ঞতাটা আপনি আবার অন্যদের মাঝে আবার শেয়ার করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমি আমার চেম্বার থেকে সরাসরি আলোচনা করছি। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমার ইমেল নাম্বার পেয়ে যাবেন, আমার ইমো নাম্বার, এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। যে কোনো সময় ট্র্যাক করে আপনি আমার চেম্বারে চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, জ্বর নিয়ে আলোচনা করছিলাম। তো জ্বর যে কোনো বয়সী হতে পারে। এখন এই জ্বরটা কি? হোয়াট ইজ ফিভার? জ্বরটা কি? ইনক্রিজ অফ টেম্পারেচার উই কল ফিভার। শরীরের স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি হলেই এটাকে আমরা জ্বর বলি। আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপারথার্মিয়া বলে থাকি। হাইপারথার্মিয়া, আবার হাইপোথার্মিয়াও আছে। এ ব্যাপারেও আমি অনেক ভিডিও করেছি। তো টেম্পারেচার স্বাভাবিক কতটুকু থাকে? টেম্পারেচার কি দিয়ে মাপা হয়? জি, টেম্পারেচার যেটা দিয়ে মাপা হয় ওটার নাম থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে সঠিক রেজাল্টটা কোথায় পাওয়া যায়? সঠিক রেজাল্টটা পাওয়া যায় অ্যানাসে। অ্যানাসের তাপমাত্রা যেটা আসে ওইটা সঠিক টেম্পারেচার। এরপর জিহ্বার নিচেও দেওয়া হচ্ছে। কিন্তু শিশু বা যার কেবল একটা দুটো দাঁত উঠেছে তাকে মুখে দিলে দাঁত দিয়ে কামড়িয়ে ওর ভিতরে বিষাক্ত একটা পদার্থ আছে যেটার নাম মার্কারি বা পারদ। এটা যদি তার অন্ত্রে চলে যায় তাহলে ধরে নিতে পারেন যে তার মৃত্যু অনিবার্য। কোনো স্টোমাক ওয়াশ আর কাজ হবে না। কোনো রকমের ওটা পেটে চলে গেলেই ওর বিষক্রিয়ায় ও মারা যাবে। যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের ক্ষেত্রে এই আর্মসে, বগলের নিচে, এখানে আমরা 1 মিনিট রাখতে বলি, 60 সেকেন্ড। 60 সেকেন্ড রাখার পর স্বাভাবিক টেম্পারেচার 98.4। আমি আবার বলছি, একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। সেলসিয়াসেরও একটা মাপ আছে। আমি কিন্তু এখানে সেলসিয়াসের কথা উল্লেখ করছি না, ফারেনহাইটের কথা উল্লেখ করছি। যেহেতু ওই যে মিটারটা দিয়ে মাপা হয় থার্মোমিটার, এটা কিন্তু ফারেনহাইটে দাগ কাটা। তো 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা স্বাভাবিক। এখান থেকে যদি একটু বেড়ে যায় তাহলে হতে পারে 99 ডিগ্রি, অর্থাৎ 99 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। তখনও কিন্তু হাইপার
থার্মিয়া বা তার একটু জ্বর আছে, কিন্তু এটা অনুভব হয় না। কিন্তু এখান থেকে যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় তখন কিন্তু কিছু কিছু অনুভব হয়ে যায়, আর তখন থেকে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি একজন চিকিৎসক হিসাবে বা অন্য অন্য পেডিয়াট্রিক স্পেশালিস্ট এরা বলতেছে যে না, কোনো ওষুধ খাওয়ার আর দরকার হয় না। কিন্তু বগলের নিচে থার্মোমিটার রাখার পর যদি আপনি 101 ডিগ্রি ফারেনহাইট দেখেন তাহলেই তাকে চিকিৎসা দিতে হবে। প্রাথমিক চিকিৎসক শিশুর প্যারেন্টস, শিশুর পিতামাতাই হলো যাইয়া ওর প্রাথমিক ডাক্তার। প্রাথমিক পর্যায়ে ওকে হসপিটালে নেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? ও রোগটা আপনি জানেন যে কেন হয়েছে। ও ছিল দিনাজপুরে, ও ছিল রংপুরে, ও এসেছে ঢাকার সাভারে, ও এসেছে ঢাকার বাড্ডায়, ও এসেছে ঢাকার মতিঝিল, ও এসেছে ওই কুড়িগ্রাম থেকে এসেছে মোহাম্মদপুরে, বা এরকমের আরও বিভাগীয় এক শহর থেকে আর এক শহর থেকে আর এক শহরে চলে গেছে। বরিশাল থেকে গেছে চিটাগাং, চিটাগাং থেকে গেছে সিলেট, সিলেট থেকে গেছে রাজশাহী, এরকমের যার যার চাকরির সুবিধার্থে চলে গেছে। বাচ্চাদেরকেও নিয়ে গেছে। এবছর ঈদের ছুটি একটু বেশি পেয়েছে, 8 দিন 9 দিন, 9 দিন টানা 9 দিন ছুটি পেয়েছে। এত বড় লম্বা ছুটি আমার জানা মতে আমি আর দেখি নাই। তো 9-10 দিন ছুটি পাওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চারা গ্রামে ছিল, গ্রামের আবহাওয়া ছিল ঠান্ডা ভালো, বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি ছিল। এখন সিটি শহরে এসেছে, ঢাকা শহরে এসেছে, ঢাকা শহরের আবহাওয়া ভালো না, বা অন্যান্য বিভাগীয় শহরগুলোর আবহাওয়া একটু ভালো না, এবং ওয়েদার চেঞ্জ, গ্রীষ্মের আবির্ভাব। আজকে বৈশাখের আজকের 2 তারিখ, গতকাল 14ই এপ্রিল গেছে, পয়লা বৈশাখ, আজ 15ই এপ্রিল, দোসরা বৈশাখ। তো বৈশাখ মাসে তো তাপমাত্রা বেশি থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, এখন তো তাপমাত্রা বেশি থাকবে। তো আপনি আমি যতটা তাপ টলারেট করতে পারি, শিশুরা তো অতটা টলারেট করতে পারে না। ওরা তো দুর্বল, ওদের ইমিউনি সিস্টেম দুর্বল। তার ভিতরে দুগ্ধপুষ্য শিশু যে মায়ের বুকের দুধ পান করে বেঁচে আছে, ও তো আরও দুর্বল। ও তো অন্য অন্য কোনো নিউট্রিশনের সাথে সংযুক্ত না। ও তো আপেল আঙ্গুর গাজর বা অন্য অন্য কোনো ফলের সাথে সম্পৃক্ত না। মায়ের খাবার থেকেই ও খাবার খায়, যার কারণে ও তো একটু দুর্বল। তো ও যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন ওর শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। তার ভিতর হাঁচি কাশি জ্বর, হ্যাঁ, সিজনাল অ্যালার্জিক অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল হে ফিভার, এগুলো কিন্তু বাচ্চাদেরকে থাকে। আর এগুলো হলেও অনেক বাচ্চার বাবা মা আছে, অনেক দুশ্চিন্তা করে। তবে বেশি দুশ্চিন্তা করার কারণ নাই। আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা তেমন একটা দুশ্চিন্তা করবেন না। আমি এই যে গাইডলাইনটা দিচ্ছি এই গাইডলাইনটা ফলো করবেন। হ্যাঁ, প্রথমত বাচ্চার জ্বর হয়েছে, 101 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে, আপনি ওই বাচ্চাকে কুসুম গরম পানি করে বাচ্চাকে শরীরটা মুছাইয়ে দেন। কখনো অতিরিক্ত গরমও দিবেন না, আর ঠান্ডা তো একেবারে দিবেনই না। কুসুম গরম অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানিটা দিয়ে সমস্ত শরীর মুছাইয়ে দেবেন। আর 101 ডিগ্রির বা 101 ডিগ্রির উপরে চলে গেছে, ওকে কিছু ওষুধ খাইয়ে দিবেন। ওষুধটার নাম অ্যাসিটামিনোফেন। এই অ্যাসিটামিনোফেন বা মেফেনামিক অ্যাসিড বা প্যারাসিটামল, সাধারণত প্যারাসিটামলটাই দিয়ে থাকেন, প্যারাসিটামল খাওয়াবেন। প্যারাসিটামলটা কতটুকু খাওয়াবেন? প্যারাসিটামলটা 12 মিলিগ্রাম থেকে 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য। আমি আবার বলছি, ওরে সিরাপ দেন, ড্রপ দেন, ট্যাবলেট গোলাইয়ে দেন, অথবা পায়খানার রাস্তায় সাপোজিটরি দেন, মাত্রা কিন্তু ওই একই, 12 থেকে 15 মিলিগ্রাম। 15 মিলিগ্রামের বেশি দিতে যাবেন না, 12 থেকে 15 মিলিগ্রাম 1 কেজি ওজনের জন্য। এটা 3 বা 4 বার দেওয়া যেতে পারে। তো এরপরেও দেখা যাচ্ছে জ্বর কমে না, জ্বর 100-র 3-4-এ চলে গেছে, তখন ফিভারিক কনভার্সন দেখা গেছে। এরকম দেখা গেলেও ভয়ের কোনো কারণ নাই। আপনি এই বগলে, তারপর আসে এই ঘাড়ে,
এই কুস্কিতে ভালো করে মশাই দেবেন, এতে করে সুস্থ সুস্থ হয়ে যাবে। আর 3 দিন পরেও যদি দেখেন যে না বাচ্চার জ্বর, এই প্যারাসিটামল দেওয়ার পরেও বাচ্চার জ্বরটা কমছে না, তখন নিকটবর্তী একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, উনি আপনাকে ভালো একটা পরামর্শ দেবে। থ্যাংক ইউ অল।